এই এইদিকে একটা খরগোশ আসলো না? হ্যাঁ এই দিকে গেল। ইস, একটুর জন্য হাতছাড়া হয়ে গেল। এই কি করছিস? এই খরগোশ আবার কোথা থেকে নিয়ে আসলি? এই করো, নিজে খাবার জোগাড় করার ক্ষমতা তো নাই। এইসব না করে একটা কাজ খোঁজ। বেকার বলে তো কোনো মেয়ের বা বিয়েও দিতে চাইছে না। মা, আমি এই সংসারে সবচাইতে বড় বোঝা বলো। যত সমস্যা সব আমাকে নিয়ে। কিন্তু বিশ্বাস করো মা, আমিও তোমাদের কথা শুনতে চাই না। আমিও অনেক চেষ্টা করি, যদি কোনো কাজ না পাই তাহলে আমি কি করবো বলো? চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কে? আমি। কি আশ্চর্য, তুমি কথা বলতে পারো? কে তুমি? তোমার বন্ধু। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, মা দেখলে আমাকে খারাপ ভাববে। আরে ভয় পেও না, আমাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। তার মানে তুমি খরগোশ না, পরি? হ্যাঁ। আমি তোমাকে সকালে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। কেন? তুমি আমার বন্ধু হবে না? তোমার এই বন্ধুকে দুটো খাবার দিতে অসুবিধা হবে বুঝি? আমার নিজের ভাগ্যে খাবার জোটে না, তোমাকে আবার কি দেবো? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার এই বন্ধু আছে না, ঘুমিয়ে পড়ো। এটা দে আমায়। আমি দেব না, আমি খেলবো। না, তোকে খেলতে হবে না, ছাড় এটা। আমার ছেলেকে কাটানো তোর সাহস হয় কি করে? তুই আমার খাচ্ছিস, তুই আমার প্রতি আমার ছেলেকে কাটাচ্ছিস। আজ আসুক বাড়িতে, আর তুই ওর জিনিসে কোনো হাত দিবি না। চল এখান থেকে। জানো, এই পৃথিবীতে বেকারদের কেউ ভালোবাসে না। এই সমাজে টাকা দিয়ে মানুষের বিচার করে। আমারও ভীষণ কষ্ট হয় গো। মাঝে মাঝে মনটা বলে এই জীবনটা শেষ করে দিই।